मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मुहम्मद। आशिक महबूब खुदा जिस दिल हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान कमिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद। जमाल दिलरुबा बासद मुहम्मद, ख्याल आरिफा बासद मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद अला आले सय्यदिना मौलाना मुहम्मद। मकानत ला मकी बासद मुहम्मद, निशानत बे निशाबासद मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना अला आले सय्यदना मौलाना। इस बात का गर मिले तुझको गदा, जानो दिल तुम मुझ पर हो फिदा। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना अला आले सय्यदना मौलाना मुहम्मद। सबसे वाजद उनका हो गुलाम, अगर मिले तुमको दिन का मजा तमाम। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद अला सय्यदिना मौलाना मुहम्मद। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। मा काना मुहम्मदुन व हादिम मिन रिजालिकुम वलाकिन रसूलुल्लाहि व खातमुन नबिय्यीन व काना अल्लाहु बिकुल्लि शैइन अलीमा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद अला आले सय्यदना मौलाना मुहम्मद। सर्वाधिक प्रशंसा মহান আল্লাহ জাত ফকরুল আলামিনের জন্য, যার দয়া ছাড়া কারো কোনো অস্তিত্ব নেই। সকল অস্তিত্বের উৎস অদৃশ্য মহাশক্তি আল্লাহ জাত ফকরুল আলামিন ওয়াহদাহু লা শারীকা লাহু, এক মেবা দ্বিতীয়াম, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। তার করুণা, তার কৃপা, তার দয়া, তার রহমত ছাড়া কেউ একটি শ্বাস ত্যাগ করতেও আমরা পারবো না, গ্রহণ করতে পারবো না। যার দয়া ছাড়া দয়া নেই, যার ভরসা ছাড়া ভরসা নেই, তিনি দিন দুনিয়ার মালিক, কবর আখিরাতের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, হেদায়েতের মালিক আল্লাহ।
আল্লাহ যাকে হেদায়েত করেন সে হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহ যার কল্যাণ চায়, যাকে হেদায়েত করেন তাকে হেদায়েতের দরজায় পৌঁছে দেন। আল্লাহ হেদায়েতের মালিক, হেদায়েতের দরজা রাসূলুল্লাহ। रसूल के बाद हिदायत दर्जा उलिया अल्लाह। अल्लाह कुरान बोलो फलन तजिद अल्लाह को औलिया उलिया मुर्शिदा। अल्लाह जार हिदायत चान से दिशारी प्राप्त है, कामिल उलिर दरबारे ताके पहुंचे देन, नेक सोहबत से पाई। আপনারা যখন দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর নবীর পরে मोहब्बत করে দুরূদ শরীফ পড়বেন। ईमान का जड़ा होते है रसूलुल्लाह की मोहब्बत। যার দিলে নবীর প্রেম নাই, যার দিলে নবীর মোহব্বত নাই, তার ঈমানও নেই। ঈমানের পূর্ব শর্ত হচ্ছে আল্লাহ রাসূলের মোহব্বত। আপনি যখন দুরূদ পড়বেন তখন মোহব্বতের সঙ্গে পড়ুন। আল্লাহর নবী মসজিদে নববীতে আসছেন, তো হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন মসজিদের তবে হেলানা দিয়েছিলেন। তো বলছেন আবু বকর, এই মাত্র জিবরিল আলাইহিস সালাম একটি আমার উম্মতের জন্য সুসংবাদ দিলেন। সুসংবাদটা কি? দুনিয়ার বুকে আল্লাহর নবীর মোহব্বত করে করে তারা দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পাঠ করলে 10 নেকি সলিড আমলনামায় লেখা পড়বে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। आशिक मोहब्बे खुदा जिस दिल हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान कामिल नहीं। আপনি যতই নামাজ পড়েন, যত রোজা করেন, হজ যাকাত করেন, কালেমা জিকির করেন, মৌলভী মাওলানা মুহাদ্দিস হন, নবীর প্রেম যদি আপনার দিলে না থাকে তাহলে আপনার দিল হবে অন্ধকার। নবীর মোহব্বত যদি দিলে না থাকে, আল্লাহর নবীর প্রতি আকীদা যদি সহি না হয়, আহলে সুন্নি যদি আপনি হতে না পারেন, তাহলে আপনার দিল জমাট অন্ধকার হবে। এই দিল নামাজে খোদাকে সিজদা করবে না, খোদার নাফরমানকার হবে। বাহ্যিকটা সুন্দর হবে, অন্তর্জগৎ কলুষিত হবে। খায়ের এই অন্তর্জগৎকে পরিষ্কার করার জন্য শর্ত যে যার নূর দিয়ে কুল কায়নাতকে আল্লাহ বানিয়ে দিয়েছেন, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি আলা কুল্লি শাইইন। পহলি আল্লাহ নিজের নূর দিয়ে রাসূলকে তৈরি করেছেন, নবীর নূর দিয়ে কুল কায়নাতকে তৈরি করেছেন। লৌহ কলম, সিরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত, জাহান্নাম, মালাইকা, ফেরেশতা, জিন, ইনসান, কুল কায়নাত, কুল মাখলুকাত সব বানিয়েছেন। আল্লাহর নবীর নূর দিয়ে সূর্য তৈরি করেছেন, চন্দ্রও তৈরি করেছেন, তারকারাজি তৈরি হয়েছে। সূর্য যখন আকাশে উদয় হয়, জমাট অন্ধকার দূর হয়ে যায়। বন্ধুরা আমার, যারা আল্লাহর রাসূলের আশিক, যারা আল্লাহর নবীর প্রেমিক, যাদের দিলের আকাশে আল্লাহর নবীর মোহব্বতের সূর্য উদয় হয়, তাদের দিলে গুনাহ থাকে না, তাদের দিলে মিথ্যা, হিংসা, বিদ্বেষ, অহংকার, সংকীর্ণতা, পরশ্রীকাতর, মুনাফিকি, গীবাত, গিল্লা, চর্চা এসব থাকে না। তাদের দিল পাক হয়ে যায়, তাদের দিল ঝকঝকে হয়ে যায়, তাদের দিকে আল্লাহ রাসূলের মোহব্বত, আল্লাহর মোহব্বত দিল ভরপুর হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইসলামের জান হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল বললেন নামাজ উত্তম নিয়ামত। সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাত ফাকাদ আকামাদ্দিন, ওমা তারকা সালাত ফাকাদ হাদাবাদ্দিন। নামাজ ইসলামের জান। নামাজকে যে কায়েম করে দিল, যিনি ইসলামের ঘরকে কায়েম করে দিল, প্রতিষ্ঠিত করলো। নামাজকে যে ত্যাগ করে দিল, ইসলামের ঘরকে ভেঙে চুরমার করে দিল। নামাজের সঙ্গে ইসলামের সম্বন্ধ, নামাজের সঙ্গে মুমিনের সম্বন্ধ, ইমানদারের সম্বন্ধ, দিনদারের সম্বন্ধ, মুসলমানের সম্বন্ধ হবে নামাজের সঙ্গে, মসজিদের সঙ্গে, আল্লাহর কোরআনের সঙ্গে। না খায়ের এই নামাজ উত্তম নিয়ামত। নামাজ হাল চষা করে পড়লে হবে না, গরু চড়া করে পড়লে হবে না, ফুটবল খেলা করে পড়লে হবে না, গল্প গুজব করার মতো করে পড়লে হবে না। নামাজ কিভাবে পড়তে হবে এটা শিক্ষা করতে হবে কামেল মুর্শিদ ধরে। নামাজ যে আল্লাহর স্মরণে, নামাজ যে আস্বাদন আছে, নামাজ যে উত্তম নিয়ামত, এই নিয়ামতের স্বাদ আপনি বুঝতে পারছেন না। কেন?
सबसे वो आजाद उनका हो गुलाम, अगर मिले तुमको दिन का मजा तमाम। सबसे वो आजाद उनका हो गुलाम, अगर मिले तुमको दिन का मजा तमाम। দিন ধর্মে কি স্বাদ আছে, কোরআন তেলাওয়াতে কি স্বাদ আছে, নামাজে কি স্বাদ আছে, রোজাতে কি স্বাদ আছে, আল্লাহ জাত পাক রব্বুল আলামিনের নামে কি স্বাদ আছে, জিকিরে কি স্বাদ আছে, আল্লাহর নবীর মুহাব্বতে কি স্বাদ আছে। এটা আপনি কখন বুঝবেন না, যখন আপনি কোনো আল্লাহওয়ালা কামেল মুকামেল মুর্শিদের গোলাম বেনে যাবেন। কথা বোঝা গেল? আল্লাহওয়ালার তাবেদার হয়ে যাও। আশিকে রাসূল, যারা আল্লাহ রসুলের প্রেমের সাগরের অতল তলে যাদের মন তুলি গিয়েছে, অর্থাৎ ফানাফিল রসুল, ফানাফিল্লা বাকাবিল্লা যারা হাসিল করেছেন, তাদের মহব্বত করো, তাদের সঙ্গে সম্বন্ধ করো। নেক সৌবাত পরশমণি তুল্য। এ পাক দরবার, এ হযরত আল ফিসানি রহমতুল্লাহ উরুস মুবারক যারা হাজির হয়ে গিয়েছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেবে ইনশাআল্লাহ। আল ফিসানি রহমতুল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত নসিব হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে রিসালা। ফাইজানে ইমামে রব্বানি, ফাইজানে ইমামে রব্বানি, ফাইজানে গাউসুল আজম খুলনাবি, ফাইজানে গাউসুল আজম উড়াহারি, ফাইজানে আলিমপুরি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। হযরত আল ফিসানি রহমাতুল্লাহ এমন একটা সময় ভারতের সরজমিনে আসলেন, আল্লাহ রাসূল বলছেন, সাহাবা একরামদের বলছেন, আমি আজকে একটা স্বপ্ন দেখলাম। তো সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি স্বপ্ন দেখেছেন? আপনি কি স্বপ্ন দেখেন? যা দেখেন বাস্তব দেখেন। আল্লাহ আমাকে জানালেন, ভারতবর্ষের সেদিন শরীফে পৃথিবী যখন সেরেকি বেদাতি কুফরিতে পূর্ণ হয়ে যাবে, এই সেরেকি বেদাতি কুফরিকে দূর করার জন্য, দিনকে সঞ্জীবিত করার জন্য, দিনকে কায়েম রাখার জন্য আল্লাহ একজন বারাক বুজুর্গ জন্মগ্রহণ করবেন, যাকে আল্লাহর নবীর উম্মতের দান হিসেবে অভিহিত করা হবে। আল্লাহ বলছেন, আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল বলছেন, আমি স্বপ্ন দেখলাম ভারতবর্ষের একটি তোতা এসে আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে আমার ঠোঁটের লালা পান করতেছে। সে তোতার খবর আল্লাহকে জিজ্ঞাসা করলাম। আল্লাহ বলেন, ইয়াকুলু রাজুলুন ইয়াকুলু সালাতুন ইয়াদখুলুল জান্নাতা বিসাফায়াতিহি কাযা কাযা। নবী গো, দোস্ত, হাবিব আমার, এমন একদিন দুনিয়া অন্ধকার হয়ে আসবে, শরিয়াতের চর্চা দুনিয়া থেকে মিটে যাবে, সেরেকি বেদাতি কুফরি করতে থাকবে মানুষ। এই সেরেকি বেদাতিকে দূর করার জন্য, দিনকে সঞ্জীবিত করার জন্য, দিনকে প্রতিষ্ঠা রাখার জন্য একজন বারাক বুজুর্গ জন্মগ্রহণ করবেন, যার শাফায়েতে লক্ষ লক্ষ কোটি কোটি কাবিরা গুনাহগার জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফায়জানে ইমামে রব্বানি, ফায়জানে ইমামে দেহলভি, ফায়জানে গাউসুল আজম খুলনাবি, ফায়জানে আলিমপুরি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ রাসূল বললেন, দুই জালিম বাদশার পিরিয়ডে আসবেন। কোন সময় আসবেন? দুই জালিম বাদশার পিরিয়ডে। যেদিন বাদশা আকবর দিন ইলাহি লিখলেন, আল্লাহর কোরআনের অধ্বংসবাদ দিয়ে, অধ্বংস নিয়ে, বিভিন্ন ধর্মের বিভিন্ন শাস্ত্র নিয়ে, সর্বধর্ম শাস্ত্রের সমন্বয়ে দিন ইলাহি তৈরি করলেন। যখন আল্লাহর কোরআনের একটি জের জবর তাসদীদের পরে যদি সন্দেহ হয়ে যায়, তো আপনি মুনকের কাফের হয়ে যাবেন। তো আল্লাহর কোরআনের বিশেষ কিছু অংশকে বাতিল বলে ঘোষণা করলেন, তো কাফের থাকলেন না মুসলমান থাকলেন? খায়ের সেই দিন ওলামা, আলিম ওলামা ভারতবর্ষে বাদশাহ আকবরের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, কিন্তু টিকতে পারেনি, সব জেলখানায় পৌঁছেছিল। তাদের সম্পদ বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছিল। এই দুদিনে হযরত আল ফিসানি রহমাতুল্লাহ আসলেন, যেদিন মানুষকে বাদশাহ আকবরের দরবারে যেতে হলে কুন্নিস করতে হতো, খোদাওয়ান বলতে হতো, খোদাওয়ান বলে কুন্নিস করতে করতে যেতে হতো। সেই দিন খাতনা দেওয়া হারাম করা হয়েছিল।
পশ্চিম দিকে পা দিয়ে পূর্বে মাথা দিয়ে মাটি দিতে বাধ্য করা হতো। নিজে 1000 সূর্যের নামে পৈতা ধারণ করে পানিতে নেমে সূর্যের নামে ওজিফা করত, মন্ত্র পাঠ করত। সেই দিন হযরত আল ফিসানি রহমাতুল্লাহ আসলেন, দল বাড়তে থাকলো। রাজপুতরা বলল, বাদশা এখন তো দেখি ফকির আল ফিসানি রহমাতুল্লাহের দর দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এখন আকবরী দল বেশি না ফকিরি দল বেশি, এটা প্রমাণ করতে গেলে একটা আকবরী শিবির করতে হবে, একটা ফকিরি শিবির করতে হবে। আহ্বান করা হোক। হযরত আল ফিসানি রহমাতুল্লাহর কাছে আওয়াজ পৌঁছালো, ডাক আসলো বাদশা আকবরের। আকবরী রাজপ্রাসাদের সামনে কার্পেট গালিচা বিছিয়ে নর্তকী দিয়ে নাচ শুরু হলো, গান বাদ্য শুরু হলো, বিরিয়ানি কাবলি কোরমা দিয়ে তৈরি হলো সবার মানুষের জন্য। আর মোহাম্মদী শিবির যেটা তৈরি হলো ছিঁড়া চট দিয়ে, মামুলি খিচুড়ি। হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ বিরাট কাফেলা নিয়ে যেতে লাগলেন মোহাম্মদী শিবিরের দিকে। কিন্তু বাদশা আকবরের দিকে যখন চোখে চোখ পড়লো, কারা চলে গেল? কমজোরি ইমানদার মুসলমান, কমজোরি মুরিদ, তারাও মুরিদ কিন্তু মুনাফিক মুরিদ। তারা কেটে আকবরের ভয়ে, তার গজবের ভয়ে আকবরী শিবিরে চলে গেল। হযরত আল ফিসানি রহমাতুল্লাহ যখন কিছু আশিক নবীর, কিছু প্রেমিক, কিছু জিন্দা দিলওয়ালা সাচ্চা ইমানদার ভক্তকে নিয়ে মোহাম্মদী শিবিরে গেলেন, তখন বিদ্রুপ, ভৎসনা, ঠাট্টা শুরু হয়ে গেল, তামাশা ওনাদেরকে নিয়ে। সেই দিন মহাসাধক, সুবিবাদের মহাসাধক হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ খাদিমকে ডাক দিলেন, এই খাদিম, এই মোহাম্মদী শিবিরের চারিপাশে একটা ডাক টেনে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দিয়ে আমার কাছে এসো। খাদিম মোহাম্মদী শিবিরের চারিপাশে ডাক দিল বিসমিল্লাহির রহমানির রহিম বলে, এসে দাঁড়ালো। তো উনি এক মুষ্টি বালু তুলে দিলেন খাদিমের হাতে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বালুটা তুলে দিলেন। বললেন, ওই যে আকবরী রাজপ্রাসাদ, যেখানে নর্তকী নিয়ে না ডান্স হচ্ছে, নাচ হচ্ছে, গীতি হচ্ছে, গান হচ্ছে, তামাশা হচ্ছে, যেখানে মোহাম্মদী শিবিরের লোককে ভৎসনা করা হচ্ছে, বিদ্রুপ করা হচ্ছে, আল ফিসানি রহমাতুল্লাহকে ঠাট্টা করা হচ্ছে, ওই রাজপ্রাসাদ, ওই দরবারের দিকে এই এক মুষ্টি বালি আমার সর্বশক্তিমান আল্লাহর নাম নিয়ে ছড়িয়ে দে, এখন দেখবি আমার আল্লাহ সর্বশক্তিমান না বাদশা আকবর সর্বশক্তিমান। কারামাত ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার গজব শুরু হয়ে গেল, টাইফুন টর্নাডো শুরু হয়ে গেল, উড়িয়ে সব চলে যেতে লাগলো। ওই প্যান্ডেলের একটা খুঁটি উঠে গিয়ে বাদশা আকবরের মাথায় 7টা আঘাত করলো, বাদশা আকবর নিহত হয়ে গেল। খায়ের এই বাদশা আকবরের মৃত্যু কাহিনী কোন ইতিহাসের পাতায় নাই। কথা বোঝা গেল? জাহাঙ্গীর ক্ষমতা আসলো, বাবার পদঙ্ক অনুসরণ করলো। আল ফিসানি রহমাতুল্লাহকে ডাকা হলো, আবারও ডাকা হলো। উনি গেলেন, যে ঠিক এরকম বললেন, জাহাঙ্গীর তুমি আমাকে কি জন্য ডেকেছো? তো বলছেন, ফকির তুমি কি জানো না আমি দিল্লির সুলতান, আমার দরবারে আসতে গেলে কুন্নিশ করতে করতে আসতে হবে, মাথা নত করে সম্মান করতে হবে। সেই দিনও কিছু চাটুয়া মৌলবি ছিল, তারা ফতোয়া দিয়েছিল বাদশাহ আকবর বা বাদশাহ জাহাঙ্গীরকে সাজদা করা যায়। হযরত আল ফিসানি রাহমাতুল্লাহ বলেন, কখনো না। যে সের আল্লাহর উদ্দেশ্যে নত হয়, এই সের দুনিয়ার কোন বাদশার উদ্দেশ্যে নত হবে না। হযরত আল ফিসানি রাহমাতুল্লাহকে গোয়ালিয়র জেলখানায় বন্দী করা হয়েছিল। ওই জেলখানায় বন্দী ছিল 2500। জেলখানায় ভালো লোক বন্দী থাকে না, যারা বন্দী ছিল হযরত আল ফিসানি রাহমাতুল্লাহ মিষ্টি মিষ্টি করে নসিহত করতে শুরু করলেন, হাদিস কোরআনের তাকরীর করতে শুরু করলেন, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের প্রেরণা দিতে শুরু করলেন। আল্লাহর ওলির যে প্রেরণা দিলেন, সকল আসামি প্রেরিত হয়ে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর পথ অবলম্বন করলো, ওনার কাছে বায়াত গ্রহণ করলো। উনি 5 ওয়াক্ত নামাজ জেলখানার মধ্যে শুরু করে দিলেন, হালকা জিকিরের মজলিস শুরু করে দিলেন, মুরাকাবা মুসাদা শিক্ষা দিতে লাগলেন। ঠিক এই সময় বাদশাহ জাহাঙ্গীরের বিরুদ্ধে